আমার যখন 15 বছর বয়স তখন থেকেই একটা হুজুরকে আমি স্বপ্নে দেখতাম। অনেক সুন্দর, মুখে লম্বা দাড়ি, দেখলেই মনে হতো উনি হুজুর বা একজন আলেম। তিনি সবসময় আমার স্বপ্নে আসতেন এবং এসে প্রথমে আমাকে একটা সালাম দিতেন, তারপর আমার বিছানার পাশে এসে বসতেন। বসে বসে তিনি আমার দিকে এক নজরে তাকিয়ে থাকতেন আর প্রতি রাতে সে আমার স্বপ্নে আসতেন। এইভাবেই আমি তার প্রেমে পড়ে যাই আর আমার মনে হতো সে যেন আমার জনম জনমের পরিচিত। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি কে আর কেনই বা প্রতি রাতে আমার কাছে আসেন? তারপর সে আমাকে খুব সুন্দর করে একটা সালাম দিলেন আর বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি কি আমার বউ হবে? আর আমি এর তো আগেই তার প্রেমে পড়ে গেছি, অনেক আগেই ভালোবেসে ফেলেছি। তাই আমি ওনাকে মাথা নেড়ে সম্মতি জানালাম। স্বপ্নের মধ্যেই আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল, কিন্তু ঘুম ভাঙলেই তাকে আর দেখতে পেতাম না। তাই তার দেখা পাওয়ার জন্য আমি বেশিরভাগ সময় ঘুমের মধ্যেই কাটাতাম। ঘুমাতে যেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই আমার যেন একটা অন্যরকম পৃথিবী হয়ে উঠলো। তবে আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কখনো হয়নি। কিন্তু উনি যখন আমার হাত ধরতেন আমি তখন পাগল হয়ে যেতাম কাছে পাওয়ার জন্য। তারপর উনি আমাকে আদর করতেন আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, এখনো সময় হয়নি, আগে সময় হোক, তখন আমি নিজেই তোমার কাছে ধরা দিব। আমি তো এদিকে ঠিক মতো গোসল করতাম না, খাওয়া দাওয়া করতাম না, নামাজ পড়তাম না, পড়াশোনাও ঠিক মতো করতাম না। এগুলো দেখে আমার বাবা মায়ের আমার প্রতি অনেক সন্দেহ হয়। তারা মনে করে আমি মনে হয় অন্য কোনো ছেলের প্রেমে পড়েছি। তারা আমার জন্য পাত্র ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দেবে বলে। আমি তখন বারবার না করে দেই, কারণ আমি তো বিবাহিত। তখন তারা শুধু আমাকে জিজ্ঞেস করে, কে সেই ছেলে? আমি তখন তাদের চাপে পড়ে আমি বলতে বাধ্য হই, 2 বছর আগে স্বপ্নের মধ্যে একজনের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার মুখে এসব কথা শুনে আমার বাবা মা মনে করে আমার মনে হয় কোনো মানসিক সমস্যা হয়ে গেছে। আমাকে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। এর জন্য যে কত শত ডাক্তার দেখিয়েছে, ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অনেক অনেক টেস্ট দেয়, রিপোর্টে তখন কিছুই ধরা পড়ে না। এসব দেখে আমার বাবা মা অনেক ভেঙে পড়ে। আত্মীয় স্বজনরাও সবাই বলাবলি করতে শুরু করে, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এইদিকে আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কারণ আমি সবসময় নিজেকে বিবাহিত মনে করতাম। আমার সবসময় এটা মনে হতো যে আমি যদি অন্য কারোর সাথে বিয়ের পিড়িতে বসি তাহলে কিন্তু ওই লোকটাকে ঠকানো হবে। আমি তো বিবাহিত আর মেয়েদের তো একবারই বিয়ে হয়, আমি থাকা অবস্থায় মেয়েরা তো আর বিয়ে করতে পারে না। এমনটা যদি হতো যে বাস্তবে আমি কোনো ছেলেকে পছন্দ করি, তাহলে তারা আমাকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিত। আর আমার কাহিনীটা যেহেতু সবকিছু স্বপ্নে, তাই সবাই আমাকে শুধু মানসিক রোগী ভাবতো। আর পর থেকে আমার পরিবারের সাথে ঘটতে থাকে একের পর এক ঘটনা। কখনো আম্মুর শাড়িতে আগুন লাগা, কখনো আব্বুর অ্যাক্সিডেন্ট হওয়া, কখনো আমার ছোট ভাই বোনের পানিতে পড়ে যাওয়া। একদিন আমার বাবা গাছ লাগানোর জন্য একটা মাটি খোঁড়ে আর মাটির ভিতরে পায় একটা কলসি। কলসির ভিতরে ছিল অনেকগুলো তাবিজ, আর সেই তাবিজগুলোতে আমার পরিবারের সবারই নাম লেখা ছিল। এগুলো দেখা মাত্রই আমার বাবা সবগুলোকে একত্র করে আগুনে পুড়িয়ে দেয়। আর সেই রাতেই আব্বু হঠাৎ করেই মারা যায়। তার মারা যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। ওই রাতের পর থেকেই আমার স্বামী আর কোনো দিনও আমার স্বপ্নে আসেননি। আমি তখন বুঝতে পারতাম যে তিনি আমার আশেপাশেই আছেন। অনেক চিন্তা ভাবনা করে এক পর্যায়ে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমার বিয়ে হয় একজন অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে। বিয়ের পরে আমি আমার স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে আসি। তারপর থেকে শুরু হয় জীবনের আরেকটা করুণ অধ্যায়। আমার স্বামী ছিল প্রচন্ড লেভেলের বদমেজাজি মানুষ। মদ খেয়ে মারধর করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। একটু পান থেকে চুন খসলেই সে আমাকে প্রচন্ড মারতো। অশ্লীল গালিগালাজে আমার কলিজাটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত। বিয়ের পর সুখ কি জিনিস আমি বুঝতেই পারিনি। প্রত্যেকটা দিন আমার কাটতো নরক যন্ত্রণায়। মানুষ মনে করতো বিদেশে স্বামীর সাথে মনে হয় আমি কতই না সুখে আছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে তাবিজগুলো পড়ে ফেলার পর থেকেই আমরা একটা মানুষও সুখে ছিলাম না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, এ কেমন জীবন দিলে তুমি আমাকে। আমার প্রথম স্বামীর সাথে তুমি একটা বার আমার সাথে দেখা করিয়ে দিলে না। একটা বার যদি ওই মানুষটাকে আমি সামনাসামনি দেখতে পারতাম। কিছুদিন পর আমি কনসেপ্ট করি। সেই অবস্থায় আমার স্বামী আমাকে প্রচন্ড মারধর করতো। একদিন আমার ছোট ভাই আমাকে ফোন করে বলে, আম্মুর অবস্থা নাকি খুবই খারাপ। এইদিকে আমার স্বামী কোনো অবস্থাতেই আমাকে দেশে যেতে দিবে না। এক প্রকারের জোর করেই আমি দেশে চলে আসি। হাসপাতালে আমাকে দেখে আমার মা মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেল। হঠাৎ একদিন মাঝরাতে আমার আম্মু আমাকে বলল, তুই ঘুমা, আমি পাশের রুম থেকে আসছি। কিছুক্ষণ পরে আমার পেটে একটা শীতল হাতের ছোঁয়া পেলাম। সাথে সাথেই আমি চোখটা খুলে ফেললাম। চোখ মেলে দেখি আম্মু আমার পাশে বসে আছে। তার হাত দুটো বরফের মতো ঠান্ডা। আম্মুকে বললাম, আম্মু তুমি চলে এসেছো, কিন্তু তার মুখে কোনো কথা নেই। অবাক দৃষ্টিতে আমার পেটের দিকে সে তাকিয়ে আছে। হঠাৎ করেই আমার নাক মুখ কে যেন চেপে ধরলো। আমি শুধু চিৎকার করতে থাকি। অন্য রুম থেকে আমার মা দৌড়ে এলো। আমি আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই আর আমি আম্মুকে বলি, আম্মু
তুমি যদি ওই রুমে থাকো তাহলে এই রুমে যতক্ষণ আমার পাশে বসা ছিল তিনি কে? এই ঘটনার পরে আমার আম্মু একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। হুজুর তার পালিত জিন দ্বারা জানতে পারে আমাদের পরিবারে একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমাদের সারা বাড়িতে 120টা তাবিজ গাড়া ছিল, সবগুলো তাবিজ একত্রিত করে নষ্ট করে ফেলেন। আমি তখন হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আমার স্বপ্নে যে আসতেন ওই লোকটা কে ছিল? হুজুর বলল, তিনি অত্যন্ত ভালো একটা নামাজি জিন। ওই জিনটা তোমাকে সব সময় দেখে শুনে রাখতো। আর যে তাবিজগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে ওই তাবিজগুলোর মধ্যে তোমার আব্বুর মরণ বান মারা হয়েছে। হুজুর আমাদেরকে জানান আমার আপন চাচা সম্পত্তির লোভে নাকি তিনি এসব করেছে। এমনকি আমার স্বপ্নে আসা জিন এই কালো জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুর চলে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় আর আমি এর মধ্যে একটা কন্যা সন্তানের জন্ম দিই। কিন্তু আমার অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী একটাবারের জন্য আমার এবং আমার মেয়ের খোঁজ নেয়। সত্যি বলতে আমার প্রতি আমার স্বামীর দয়া মায়া টান কোনো কিছু ছিল না। আমার সেই চাচা মৃত্যুসজ্জা অবস্থায় আমার হাত ধরে বলেছিল, আমাকে ক্ষমা করে দিস মা, তোর স্বামীর বিগড়ে যাওয়ার পিছনে আমারই হাত ছিল, কিন্তু আমার মৃত্যুর পরে আর কোনো সমস্যাই থাকবে না, তুই শুধু আমাকে মাফ করে দে। 6 দিন মরণ যন্ত্রণা সহ্য করে আমার চাচা মারা যান। একদিন আমার স্বামী অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসে, তারপর আমাদের বাড়িতে আসেন। আমার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে অনেক কান্না করতে শুরু করেন এবং আমার পায়ে পড়ে মাফ চায়। আমি তাকে মাফ করে দেই। তারপর আমরা সপরিবার অস্ট্রেলিয়া মুভ। আল্লাহর রহমতে এখন আমরা সবাই অনেক ভালো আছি।